হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাজেট ফ্রেন্ডলি দুইটি কোরিয়ান সানস্ক্রিনের মধ্যে আপনি কোনটি পারচেস করবেন। 3W ক্লিনিক ইন্টেন্সিভ ইউভি সানব্লক ক্রিম কিন্তু আমরা সবাই চিনি, এবং আরেকটি হচ্ছে সিক্রেট টোন আপ ইউভি সান ক্রিম। এই দুইটা সানস্ক্রিনই কিন্তু বাংলাদেশের বাজারে এবং বিভিন্ন ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে আপনারা 400 থেকে 450-এর মধ্যে পেয়ে যাবেন, কিছু পেজে 500তেও সেল করে। এবং আমি এই সিক্রেট টোন আপ ক্রিমটা হচ্ছে কিনেছি 400 টাকা দিয়ে, এবং এই 3W ক্লিনিক ইনটেন্সিভ ইউভি সানব্লক ক্রিমটা কিনেছি হচ্ছে 450 টাকা দিয়ে। এগুলোর আবার কিন্তু নকল ভার্সনও আছে, তবে আসল ভার্সনটাই কি আমাদের ঠিকমতো প্রোটেকশন দিব, এবং এই দুইটার মধ্যে আমরা কোনটা সিলেক্ট করব, যেহেতু তাদের প্রাইস রেঞ্জ সেম এবং দুইটাই কোরিয়ান সানস্ক্রিন, তো সেই দুইটা অনুযায়ী আমি আজকে বলবো আপনারা কোনটা সিলেক্ট করতে পারেন। তো ফার্স্টেই আমি দেখিয়ে দিচ্ছি যে এই সানব্লক ক্রিমটা কিন্তু একদমই আসল, এক সাইডে ডট ডট লাইন আছে। 3W ক্লিনিক আমি যখন নতুন স্কিন কেয়ারে আসি তখন এই সানস্ক্রিনটি আমি ইউজ করেছি, এবং এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো এটা অনেক বেশি ভালো হবে, আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য আপনারা ময়শ্চারাইজারটা স্কিপ করে কিন্তু এটা একদমই সিলেক্ট করে নিতে পারেন। 450 টাকার মধ্যে আমি বলবো এটা কিন্তু বেশ ভালোই। আর যারা খুবই তীব্র রোদে যান না, তাদের জন্য কিন্তু আমি বলবো এই সানস্ক্রিনটি প্রোটেকশন ভালোই দিবে। এই সানস্ক্রিনটা তেমন কোনো হোয়াইট কাস্ট দেয় না, এটা অনেক সুন্দরভাবে মিশে যায়। আর এটা আপনি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমি যা বলবো, যেহেতু কোরিয়ান সানস্ক্রিন কিন্তু আমরা বেশিরভাগই যেগুলো 1000 টাকার ওপরে ওইগুলো কিন্তু 50 ml এর বোতলে পেয়ে থাকি, বাট এটা আপনি 70 ml পেয়ে যাবেন 450 থেকে 500 টাকার মধ্যে। তবে এই সানস্ক্রিনটার কিন্তু অনেক নকল ভার্সন আছে, তো কেনার আগে প্লিজ সাবধান। এবার আমি কথা বলবো যেই সানস্ক্রিনটি, সেটা হলো সিক্রেট টোন আপ সানক্রিম। এই সানস্ক্রিনটি আমি ফার্স্ট ইউজ করে দেখেছি, এটাও কোরিয়ান সানস্ক্রিন, আর এটা টোন আপ সানক্রিম। যদিও আমি টোন আপ মানে মনে করেছিলাম, যেহেতু অনেক টোন আপ সানস্ক্রিন আমি দেখেছি সেগুলোতে তারা লাইক সাদা কালারের হয়, বাট হালকা একটু টোন আপ ইফেক্ট দেয়। বাট এই সানস্ক্রিনটা ব্যবহার করার পরে আমার যা মনে হয়েছে, এটা টিন্টেড সানস্ক্রিন। টিন্টেড সানস্ক্রিন সাধারণত যারা ফাউন্ডেশন ব্যবহার করতে চান না এবং সানস্ক্রিন এবং ফাউন্ডেশনের সমন্বয়ে একটি প্রোডাক্ট ব্যবহার করতে চান, তারা কিন্তু টিন্টেড সানস্ক্রিন ব্যবহার করেন। বাট এই টোন আপ সানস্ক্রিনটি কিন্তু মোটেও টিন্টেড সানস্ক্রিনের মতো না। আমরা কিন্তু সবাই জানি যে আমরা ফাউন্ডেশন কিন্তু হাত দিয়ে মেশাতে পারবো না, তো এই টোন আপ সানস্ক্রিনটি আমার মনে হয়েছে একটা ফাউন্ডেশন, বাট এটা আমার মনে হয় না তেমন কোনো ভালো প্রোটেকশন দিবে। তো এমন করতে পারেন, যাদের এই টোন আপ সানস্ক্রিনটি ফেসে অনেক ভালোভাবে মিশে যায়, তারা একটা ভালো সানস্ক্রিনের পরে যারা ফাউন্ডেশন দিলে যাদের পিম্পল হয়, তারা এই সানস্ক্রিনটি ব্যবহার করতে পারেন। তবে আমি কাউকে রিকমেন্ড করব না এই সানস্ক্রিনটি, বিকজ এটা দেওয়ার পর যাদের ফেসে হালকা কম বেশি হেয়ার থাকে তাদের তো এটা মিশবেই না, বরং পিল হওয়া শুরু করবে। এখানে আমি একটা ফ্লোরের ওপর এই সানস্ক্রিনটির কালারটা দেখিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু যাদের মিডিয়াম স্কিন টোন, রিচ স্কিন টোন, তাদের কিন্তু হোয়াইট কাস্ট দিবে। এই যে আমার ফেসে আমি দিয়েছিলাম, এটা কোনোভাবে মিশতে চাচ্ছিল না, এবং বাংলাদেশের যা হিউমিড ওয়েদার, এটা বাংলাদেশে দিলে পুরা 2 থেকে 5 মিনিট যদি আপনার ফেসটা ঘামে তাহলে পুরো একদম সাদা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা পুরাই ফাউন্ডেশনের মতো আমার মনে হয়েছে। তো এই সানস্ক্রিনের যে এত কেন হাইপ আমি জানি না, মেবি 400 টাকার জন্য সবাই এই সানস্ক্রিনটা পারচেস করে, বাট তো আমার মনে হয় এই সানস্ক্রিনটি কিনে আপনার টাকা নষ্ট না করে আপনি আর 100 থেকে 50 টাকা অ্যাড করে 3W ক্লিনিক সানস্ক্রিনটি কিনতে পারেন। তো এরকম নতুন অনেস্ট রিভিউ পাওয়ার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।